নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল স্নান ধান সেরে নিয়েছি, আর বাড়ির অনেক কাজ মুনের বাবা সেই কাজগুলো করবে, মানে কাঠ আছে বাইরে অনেকগুলো, ওগুলো কাটতে হবে রান্নার জন্য। তো বাড়ির কাজকর্ম করব, আর স্নান ধান সেরে নিয়েছি, ঠাকুরের জল দিয়ে রান্না বান্না হবে। আর রান্নার ব্যবস্থা বিশেষ কিছু নেই, ঘরে যা আছে সেটা দিয়েই রান্না হবে। আর কালকে তো রিপোর্ট করে আসলাম, রিপোর্টটা আজকের আসার কথা, রিপোর্টে কি আসে সন্ধ্যা 5টার দিকে দেবে রিপোর্ট। হ্যাঁ, তো যাই হোক, পুরো পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। কাঠের জালে ভাত বসিয়ে দিয়ে এদিকে ঠাকুরের জল দিতে এসেছি। ভাত ওদিকে হচ্ছে, একদিকে বেলাও অনেকটা হয়ে গেছে। আর আজকের সারাদিন সকাল থেকেই দেখছি আকাশটা মেঘলা মেঘলা। হ্যাঁ, আজকে ভীষণ মেঘলা হয়ে রয়েছে, মাঝে মাঝে একটু রৌদ্রের আবহাওয়া দেখা যাচ্ছে, তারপরে আবার অন্ধকার হয়ে আসছে। অনেক বেলায় যেখানে যা কাঠকুটো ছিল সব ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। আসতে পেরো গাছ বড় বড়, সকাল থেকে অনেক কাজ করলো মুনের বাবা, সব বাঁশগুলো সব কেটে কেটে টুকরো করলো। জায়গাটা আর অনেকটা পরিষ্কার হয়েছে, এবার এগুলো শুকনো হয়ে গেলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এদিকে আমাদের আজওয়া টমেটো গাছে টমেটো হয়েছে দারুণ। আমি সব বেঁধে দিলাম সকালবেলা লাঠি পুঁতে দিয়ে, না তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, নোংরার মধ্যে পড়ে গেছিল সব, এরমভাবে বেঁধে দিয়েছে, এবার ভালো হবে। গাছটা গ্রোথও নিয়েছে তেমন, এটা কিন্তু একটাই গাছ, দু জায়গায় চলে গেছে ডাল, আর দুইভাবেই বাঁধা হয়েছে। এই যে এদিকে একটা, এটা একটা জানালার কাঠ ছিল আমাদের পুরনো জানালা, এত শক্ত কাঠগুলো সারা বর্ষা জল খেয়েছে, তাও দেখো শক্ত হয়ে আছে। আগেকার দিনের কাঠ, শাল কাঠের জানালা। আজকের ওয়েদার এত খারাপ, ভাবছি বৃষ্টি হবে। এগুলো পোড়ানো ছাড়া আর কোনো কাজে লাগবে না। সাইকেল আসছে, সরে এসো সাইকেল। এই কাঠগুলো প্রচণ্ড শক্ত, পোড়ানো ছাড়া আর কোনো কাজে লাগবে না, বলো। কুলগুলো আধা পাকা হয়ে গেছে, আর ওই দিকের ডালে দেখছিলাম সব হলুদ হয়ে গেছে পেকে। এই যে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, উনুনটা জ্বলছে, আমি মাঝে মাঝে কাঠ দিয়ে দিচ্ছি। আর আমাদের এবছর আম গাছের বোলটা, এই যে শেষমেশ লাস্ট মুহূর্তে আমাদের আম গাছের মুকুলগুলো চলে এসছে। দেখেও আম হবে না বোধহয়, দেখেও মনটা ভরে গেল যে গাছে মুকুল আসছে। অনেকে লেটে এসছে জানো, অনেক গাছে মাঝে মধ্যে বছরে আম মানে মুকুল আসে না, তো এটা লেট হচ্ছিল। আমি ভাবছিলাম যে লেট হচ্ছে মানে এবছর মনে হয় হবে না। তুলসী গাছটা আগে কদিন তো মঞ্জুরিগুলো ছিটে দিয়েছিলাম, আর অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে তুলসী গাছটা সুন্দর করে ছিটে দিলে ভালো হবে। কচি কচি পাতাও ছেড়েছে, দেখো কত সুন্দর। সব পুরনো পাতাগুলো ঝরে গিয়ে। এদিকে দেখছি ভাতটা ফুটে গেছে, আমি আবার সরাটা টেনে দিলাম, ফ্যান পড়ছিল। আমার এমন অবস্থা হয়েছে, বেশিক্ষণ ঘাড় এরম ভাবে কাজ করতে পারছি না, শিরাগুলো কনকন করছে, কি হয়েছে জানি না। যা হয়েছে রিপোর্ট করতে তো রিপোর্ট তো করা হয়েছে, আজকে রিপোর্টটা দিক, ডাক্তার দেখালে বোঝা যাবে।
একটুখানি কাজ করলে মনে হয় অনেক কাজ করছি। এইগুলো ছিটে দিলে তুলসী গাছটা আরো সুন্দর হবে, আর পাতাও ছেড়েছে খুব সুন্দর কচি কচি। আর ঠান্ডা তো একদম যাওয়ার মতো হয়েছে, গাছে ফুলও দু একটা করে ফুটছে। এরম করতে করতে একেবারে চলে যাবে ঠান্ডাটা। যেতেই চাইছে না ঠান্ডা। আজকে দেখো না কেমন ঠান্ডা দিচ্ছে প্রথম দিনের মতো। হুম। অনেক বেলায় স্নান করলাম। এই যে লেবু গাছগুলো সব পাতা পড়ে গেছিল, তো দেখছি এখন সব গাছে ফুল চলে এসছে, খুব সুন্দর ফুল ফল। কি হবে বুঝতে পারছি না, ছোট ছোট দেখছি এসছে। লেবু হবে? হ্যাঁ, এটা গন্ধরাজ লেবু, খুব সুন্দর লেবুটা। ফুলগুলো দেখে খুব আনন্দ হচ্ছে, জল দিলাম সকালবেলা। এই গাছটাও যেমন এসছে, এদিকে এই গাছটাতেও এসছে, দারুণভাবে এসছে, প্রচুর পরিমাণে ফুল এসছে। হবে এটাই ভেবে খুব আনন্দ হচ্ছে কিন্তু। হ্যাঁ, যখন তবে এই গাছটায় কচি পাতা ছেড়েছে, এই গাছে এখনো আসেনি, তবে এও তাড়াতাড়ি চলে আসবে। সব গাছগুলো বেঁচে গেছে, 3টে গাছ। হ্যাঁ, এই 3টে গাছে প্রতিনিয়ত জল আমি দিই, কারণ এই জায়গাটা খুব টানের জায়গা, শুকিয়ে যায়। তুমিও যেরকম দাও আমিও দিই। লেবু গাছগুলো বাঁচানোর খুব অনেক চেষ্টা করে বাঁচিয়েছি, 3টে গাছই বেঁচে গেছে। ওদিকে আঁশফল গাছ বসানো ছিল, ওখানেও দেখছি কচি কচি পাতা ছেড়েছে, দেখোনি তো তুমি? আমি ভেবেছিলাম মনে হয় হবে না, গাছটা হয়েছে। সব গাছ লেগে গেছে। কিন্তু সমস্যা হবে, বড় হওয়ার জায়গা হবে না, যে বড় হতে যাবে তখন সমস্যা। বাউন্ডারির গায়ে না। তো ভাত তো বসিয়ে দিয়েছে দুবেলা নাকি? হ্যাঁ, একেবারে কাঠের জালে বসিয়ে দিয়েছি। আর এই একটু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে, আলু দিয়ে ডিমের ডাল করো। ওই করবো, আর কিছু নেই জোগাড় করানো। যা আছে ওই দিয়ে করে নাও, আর কি হয়। আজকে আর বাজারে যাবে না তো? না, বাজারে যাবো বলতে এই 4টে 4:30টার দিকে যাবো, রিপোর্টটা আসবে। ওরা বললো যে স্টেশনে দিয়ে যাব, স্টেশন থেকে এসে ফোন করব। কালকে রিপোর্ট করাতে গিয়েছিলাম, তা বললো 1টা পর্যন্ত বসতে হবে। তা আমরা আর অপেক্ষা না করেই চলে আসলাম, কারণ অতক্ষণ বসে থাকলে মনের স্কুলটা কামাই হতো। ওই জন্য আজকে ডেলিভারি করে দিয়ে যাবে বাড়িতে এসে। না না, বাড়িতে দেবে না, স্টেশনে এসে দিয়ে যাবে। স্টেশনে দিয়ে যাবে? হ্যাঁ। তো সেই কারণে চলে এলাম। তো আজকের রিপোর্টটা এলে অনিমাকে নিয়ে সন্ধ্যাবেলা ডাক্তারকে দেখাতে যাব। বেশিক্ষণ ঘাড় করলে ঘাড় কনকন হচ্ছে। এখনো সব পুরোপুরি হয়নি, অনেক আছে এখন। কখন করবো? ওদিকে আবার রান্না করতে হবে। মঞ্জুরিগুলো কেটেছে, কিন্তু এখনো দেখছি আছে, আর এই গাছেরও মঞ্জুরিগুলো কাটছে। এটা কৃষ্ণ তুলসী আর এটা রাধা তুলসী, দুটো দুই রকম। অনেক মঞ্জুর তোলা হয়েছে। একদিনে হবে না, আর একদিন করতে হবে। প্রচুর এখানে এইগুলো যেখানে দেবো না, তুলসী গাছের চারা ভর্তি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই পাশের বাড়ি ওই যে ফাঁকা জায়গাটা ওইদিকে দিয়ে দাও, ওখানে গাছ হোক, গাছ হবে, সবাই তুলে তুলে নিয়ে যেতে পারবে। আমাদের এখানে কৃষ্ণ তুলসীটা বেশি পাওয়া যায় কিন্তু, তাই না? রাধা তুলসী তেমন একটা পাওয়া যায় না। অনেক কষ্টে এই তুলসীর চারাটা পেয়েছিলাম, জেঠুদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমি। কোথায় দিই বলো তো এগুলো? এইখানে দাও, এইখানে তুলসী গাছ হোক। হ্যাঁ, ঠাকুরের পূজা দিতে খুব কাজে লাগবে। আজকের আর বাজারে ঘাটে যাওয়া হয়নি, বাড়ির সবজি তুলে রান্না হচ্ছে। পুঁইশাক গাছ থেকে বিটুলি তুললে? কটা বিটুলি তুলে নিলাম, আর ঘরে গাজর ছিল কেটে রেখে এসেছি, গাজর আলু আর মটরশুঁটি। আর এখান থেকে একটা পালং শাক নিয়ে নেব। চলো। দারুণ পালং শাক হয়েছে, কিন্তু জল দেওয়ার কারণে। আমি দিয়েছি, এই ধার দিয়ে ঠোকো। টমেটো গাছ বসিয়েছি, সে জল দেওয়া হয়নি। এই ধার দিয়ে ঠোকো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে পালং শাক, খুব সুন্দর শীষওয়ালা পালং হয়েছে। আমার একটা তুললেই হয়ে যাবে, আরো বড় হবে, ওই জন্য তুলিনি। একটা তুলে রান্না করব। দারুণ সবজি উঠেছে বাগান থেকে। বাগান
বাগানে টাটকা সবজি বলে কথা। চলো। তো অনিমা আজকে বাগান থেকে সবজি তুলে নিল, এই সবজি দিয়েই হবে। আর কালকের তরকারি আছে, কাঁচকলা কই মাছের তরকারি, সেটা গরম করে নেওয়া হবে। এটাই দুপুরের খাওয়া দাওয়া। টমেটো দেবে? দাও কাঁচা টমেটো দিয়ে দাও দাও, একটা দাও, ভালো দেখে একটা বড় সাইজে তুলে নাও। একটা নেবো? হ্যাঁ, হ্যাঁ, প্রথমবার তুললাম নতুন গাছ থেকে টমেটো। বিটুলি বিশেষ নেই, অল্পই আছে। হ্যাঁ, ছোট করেই করো, খাবারও বিশেষ লোক নেই আমাদের বাড়িতে। পালং শাকের গোড়াটা ভালো লাগে খেতে, জানো? যা ভালো লাগে সেগুলোই নাও। বাড়ির শাক বিনা সারের। আর এবছর আমাদের বাড়ির পালং শাক এবার এই প্রথম খাওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, আগের বছরে কিন্তু প্রচুর পালং শাক ধনে পাতা লাগানো হয়েছিল, তাই না? এবারে আমি দিয়েছিলাম কিন্তু হয়নি। ধোঁয়া হচ্ছে তো তোমার উনুন থেকে। হ্যাঁ, এই ধারে দুটো রজনীগন্ধার টব ছিল, আর অনেকগুলো গাঁদা ফুলের চারার টব ছিল, সেগুলো আমি সব ঘুরিয়ে দিয়েছি। এই যে সামনের দিকে করে দিয়েছি দেখতে সৌন্দর্য আসার জন্য। আর টগর ফুলের টবটা ওখানেই রেখেছি, চায়না টগরটা। আর তুলসী গাছটা মানে নিচেই করে দিয়েছি, দিয়ে জায়গাটা অনেকটা দেখি মানে বসার জায়গা হয়েছে। মনমন ওইখানটায় মাদুর পেতে আর হারমোনিয়াম বাজাতে বসে, ওই জন্য জায়গাটা একটু দরকার আমাদের, তো সেটা করলাম আজকে। সবগুলো গায়ে গায়ে হয়ে গেছে না? কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। সামান্য তেলে রান্না করছি এখন। বড়ি দিয়ে আজকে সবজি রান্না হবে, বড়িগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। সুন্দরবনের বড়ি অল্প করেই রান্না করছি, বেশি করলে খাওয়ার লোক হয় না। হ্যাঁ হ্যাঁ, করো। দিয়ে দেবো 5 ফোড়ন। আর ঝাল মশলা একদম কম কম তেলেই রান্না। আদা বাটা দিয়ে দেবো, কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখানে আছে পালং শাক, মটরশুঁটি, আলু, গাজর, সব রকম সবজি, কাঁচা টমেটো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা দেবো? দেবো। আজ আবার অনেক কাঠ কেটে সব ঝাঁপিয়ে দিয়েছি, একটাও কাঠ ছিল না। সবজিটা কিন্তু ভালো হবে, এই যে টমেটো দিয়েছি না। হ্যাঁ হ্যাঁ, সব ধরনের করেছি, দারুণ হবে। আর শরীর তো অসুস্থ, তার জন্য এরকম সাদা সেদ্ধ রান্না। হ্যাঁ হ্যাঁ, এরকমই খেতে হবে। বেশি ঝাল মশলা কারোরই সহ্য হচ্ছে না, গোটা গোটা তরকারির মধ্যে। কিন্তু এই রসুনগুলো দেওয়ার আর একটা নিয়ম আছে জানো, বটি দিয়ে কুচিয়ে, হ্যাঁ, তাহলে ওর ভিতরে এরকম তরকারি গোটা রসুন খেতে খুব ভালো লাগে। কিংবা থেঁতলো করে দিয়ে, খেতা করে দিয়ে। জিরেটা এদিকে কেটে নেব। এখন যেগুলা জিরে বাটার তরকারি হচ্ছে, এতেই শরীর ভালো থাকে। যাতে ভালো থাকে সেইভাবেই খাও। তো এখন রেগুলার সবজি খায় স্কুলে গিয়ে, বাড়িতে এসে আর দুপুরবেলা খায় না। হ্যাঁ, ওদের স্কুলে এই ধরনের সবজি একদম চাষ হচ্ছে, হ্যাঁ, আর সেই চাষের সবজি বানায় খুব সুন্দর। মন তো খুব ভালো খায়, আর না খেলে ওখানে নিচেরা খুব ইয়ে করে, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, বলে 2বার করে নিতে হবে সবজি। তো শাসনে খাওয়ায় আর কি, বাড়ির মতো করে। হ্যাঁ, অল্প বাচ্চা তো খুব ভালোভাবে, পরিষেবাটা খুবই ভালো। পেট ভরে ভাত খায়, তারপর যে বাচ্চা না খায় তাকে খেতেই হবে, এরকম একটা ব্যাপার। এটাই ভালো। অনিমা তো ওদিকে বাড়ছে, এদিকে আবার
নুনটাকে ঘাঁটতে হবে দেখছি, নাহলে তলায় লেগে যাবে। একটু জল দাও অল্প করে। হ্যাঁ সবজি তো, আর বড়ি পড়েছে, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। ঢাকাও দিয়ে দাও, একটু ঢাকা দেওয়া থাক। আচ্ছা একটু আর একটু হোক, কষাও ভালো করে। মেন মশলা হচ্ছে এই জিরে বাটা। একদম একদম, জিরে আর মরিচ, মরিচটা ভুলে গেলে হবে না। আমার বাবা এটা খুব দিলে পছন্দ ব্যাস, করে মরিচ বাটা। তরকারি একদম স্বাদ এসে যাবে। খুলে দেখো কি পজিশন আছে। ভালো করে আগে একটু কষিয়ে নিই। হ্যাঁ সবজি দিয়ে দারুণ সেন্ট ছাড়ছে। সবজিটা কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। পালং শাকের এই যে ডাঁটাগুলো খেতে খুব সুন্দর লাগে, আরও চিংড়ি টিংড়ি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। ঢাকা দিয়ে দেবো। ঝোলটা মুড়ে গেছে, জিরে বাটাটা দিয়ে দেবো। আজকে যেমন চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে। আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তরকারি আজকে দারুণ হবে, এক দৃষ্টিতে অনিমা তাকিয়ে আছে তরকারির দিকে, মানে আজকে লবণ কম, মার পক্ষে ভালো হয়েছে, মায়ের এই ধরনের তরকারি খায়। লবণ হয়ে গেলে আর হবে না। এটা হয়ে গেছে, এই যে কালকেকার তরকারি, এটাই গরম করে আজকে খেয়ে নেবো। আজকের দিনটা চালিয়ে নেবো এইভাবে, নষ্ট করে লাভ নেই। শীতের দিনে তো কিছু হয় না তরকারি। ভাত খাবে না এখন? একটু পরে খাচ্ছি, তুমি খেয়ে নাও। আমি আগে খেতে পারবো। হ্যাঁ জল দাও। পয়সা দাও। দেবো। রান্না তোমার তাহলে কমপ্লিট? হ্যাঁ। তাহলে তোমার খিদে পেয়েছি, খেয়ে নাও। এখন তো প্রায় 2টো বাজে, এখন খেতে হবে দুটো। খেয়ে নাও খেয়ে নাও। রান্না করে খেতে বসে গেছে, মুনের বাবা এখন খাবে না, বলছে খিদে হয়নি, বেলায় খেয়েছে। চচ্চড়িটা এত সুন্দর হয়েছে, বাগানের সবজি দিয়ে তরকারি দারুণ লেগেছে। খাও পেট ভরে। আর এদিকে কই মাছের তরকারি এখনো উনুনে গরম হচ্ছে, ফুটছে। ওটা কালকেকার তরকারি তো একটু ফুটুক। ফুটিয়ে ঝোলটা মেরে নাও। অসাধারণ লেগেছে চচ্চড়িটা। নিরামিষ বলে বোঝাই যাচ্ছে না, বড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে। তোমার চচ্চড়ি দিয়ে তো অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল, মাছের তরকারি কখন নেবে? কলার তরকারি মনে হয় লাগবে না, এটা দিয়েই খেয়ে নেবো। হ্যাঁ এত ভালো লেগেছে, ভাত দেবো দুটো? না, তুমি খেয়ে নাও না। আমি খেলাম 10টার দিকে, আর একটু খাবো, 2টোর দিকে খাবো। রসুন দেখো গোটা গোটা। লেবু দিয়ে কেমন লাগছে? দারুণ। পাতি লেবুটা প্রতিদিন খাবে, লেবুটা খুব দরকার। চচ্চড়ি দিয়ে তো খেয়েই যাচ্ছে আমি। খাও খাও। তো মুনের মা খাওয়া দাওয়া করছে, আর আমি একটু পরে খাওয়া দাওয়া করব। তো পর্বটা এখানেই শেষ করব। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে।